আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরণ্য রান্নাঘর। সকাল বিকালের নাস্তার জন্য আজ আমি খুবই মজাদার একটা নাস্তা তৈরি করে দেখাবো। একটা ডিম ও 2 কাপ আটা দিয়ে এই নাস্তাটি তৈরি করে নেওয়া যাবে। আশা করছি আজকের এই সহজ ও মজাদার নাস্তার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন। কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি 2 কাপ আটা নিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। রান্নার রেগুলার তেল দিয়ে দেব 2 চামচ। এবার তেলের সাথে আটাটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। তেলের সাথে আটাটা মাখা হয়ে আসলে আমাদের অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। একবারে খুব বেশি পানি দেব না, অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। পরোটা বা রুটির জন্য যেরকমভাবে আটা মাখা হয় ঠিক সেভাবে মাখলে হয়ে যাবে। আটাটা আমরা একটু সময় নিয়ে মেখে নেব। সময় নিয়ে আটা মেখলে আমাদের নাস্তাটা খুবই মুচমুচে হবে। একটু সময় নিয়ে প্রেস করে করে আমাদের আটাটা মেখে নিতে হবে। দেখুন আমি কিভাবে আটাটা মেখে নিচ্ছি। আমাদের আটাটা মাখা হয়ে এসেছে। এবার আমি উপর থেকে সামান্য পরিমাণ তেল মাখিয়ে আটাটা রেখে দেব। খুব ভালোভাবে চারপাশে তেল মাখিয়ে আমি আটার ডোটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো। তার জন্য আমি একটা প্লেট দিয়ে ঢেকে রাখছি। এবার নাস্তার জন্য পুরটা রেডি করে নিতে হবে। একটা কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে গোটা জিরা দিয়ে দিচ্ছি। এবারে আমাদের কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি মাঝারি আকারে 4টা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজটা হালকা ভেজে নিতে হবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে। এবার আমি কুচিয়ে রাখা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। যে যেমন ঝাল খেতে পছন্দ করে সেই অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিতে হবে। এবার সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দেব। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজটাকে হালকা ভেজে নিতে হবে। এবার পেঁয়াজের মধ্যে একটা ডিম দিয়ে দিতে হবে। আমি একটা মুরগির ডিম দিয়েছি, আপনারা চাইলে যে কোনো ডিম দিয়ে দিতে পারেন। ডিমটা আমি নাড়াচাড়া করে ঝুরি করে নিচ্ছি এবং পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে আসলে আমি এবার চাট মশলা দিয়ে দিচ্ছি। এই মশলাটা আমি বাড়িতে তৈরি করেছি। পুরটা আমাদের খুব বেশি ভাজার দরকার নেই, হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। এবার আমাদের আটার ডো থেকে প্লেটটা সরিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ মেখে নিতে হবে। দেখুন ডোটা কতটা নরম হয়েছে। এই পর্যায়ে আমি ডোটা থেকে ছোট ছোট করে রুটির সাইজের লেচি কেটে নিচ্ছি। নাস্তা তৈরি করার জন্য আমি একটা লেচি নিয়ে আবারও প্লেট দিয়ে সবগুলো লেচি ঢেকে রাখছি, যাতে করে উপর থেকে ড্রাই হয়ে না যায়। এবার একটা রুটি তৈরি করে নিতে হবে। রুটিটা যাতে পাতলা হয় সেইভাবে আমাদের রুটিটা বেলে নিতে হবে। দেখুন আমি রুটিটা বেলে নিচ্ছি। আমার রুটিটা বেলা হয়ে এসেছে। দেখুন আমি রুটিটা কতটা পাতলা রেখেছি। এবার আমাদের বানিয়ে রাখা পুরটা রুটির এক পাশে খুব ভালোভাবে দিয়ে দিতে হবে। আমি এবার একটা ভাঁজ দিয়ে দিচ্ছি। ভাঁজের উপরে খুব ভালোভাবে পানি লাগিয়ে দিতে হবে। পানিটা আঠার কাজ করবে। এবার আবারও দুপাশ থেকে দুটো ভাঁজ দিয়ে দিতে হবে এবং ভাঁজের উপরে আবারও আমাদের পানি লাগিয়ে দিতে হবে। প্রতিটা ভাঁজের চারপাশে খুব ভালোভাবে আমাদের পানিটা লাগিয়ে নিতে হবে। এবার আমাদের রুটিটা ভাঁজ করে নিতে হবে। এবারে দুপাশ থেকে ভাঁজটা চেপে চেপে এঁটে দিতে হবে, যাতে করে খুলে না যায়। আমাদের একটা নাস্তা কিন্তু বানানো শেষ। এবার আমি আর একটা নাস্তা বানিয়ে দেখাচ্ছি বোঝার সুবিধার্থে। আবারও আমি একটা পাতলা করে রুটি তৈরি করে নেব। দেখুন আমি একটা রুটি তৈরি করে নিলাম। এবার রুটির উপর এক পাশে পুরগুলো আমি খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি। পুরটা খুব ভালোভাবে দেয়া হয়ে আসলে আমাদের একটা ভাঁজ দিয়ে দিতে হবে। ভাঁজের উপর হালকা পানি লাগিয়ে নিতে হবে। পানিটা লাগালে ভাঁজটা আর খুলে যাবে না। এবার আবারও দুপাশ থেকে ভাঁজ দিয়ে দিতে হবে।
এবং প্রতিটা ভাজেই পানি লাগিয়ে নিতে হবে। বলে বোঝানোর কিছু নেই, এটা আপনারা দেখে বুঝে নিন কিভাবে আমি পানিটা লাগিয়ে রুটির ভাঁজটা দিয়ে দিচ্ছি এবং দুপাশ থেকে খুব ভালোভাবে চেপে চেপে মুখটা আটকে দিতে হবে যাতে করে তেলের মধ্যে নাস্তাটা দিলে খুলে না যায়। এভাবে আমরা সবগুলো নাস্তা বানিয়ে নেব এবং একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে গরম হয়ে আসলে আমরা নাস্তাগুলো একে একে দিয়ে দেব। সবগুলো নাস্তা একবারে দেওয়া যাবে না, কড়াইতে যে কটা নাস্তা ধরে সে কটাই আমি দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ নাস্তাটা ভেজে নেওয়া হয়ে আসলে আমাদের নাস্তাটা উল্টে দিতে হবে। দেখুন আমি নাস্তাটা উল্টে দিচ্ছি। খুব ভালোভাবে আমাদের নাস্তাটা উল্টে দিতে হবে এবং অপর পাটটাও আমাদের ভালোভাবে ভেজে নিতে হবে। অবশ্যই আমাদের নাস্তাটা ভাজার সময় চুলের ভোল্টেজটা মিডিয়াম টু লো রাখতে হবে, তা না হলে আমাদের নাস্তাটা উপর থেকে লাল লাল হয়ে যাবে এবং ভিতরে কাঁচা রয়ে যেতে পারে। মিডিয়াম ভোল্টেজে নাস্তাটা ভাজলে নাস্তাটা খেতে অনেক মুচমুচে হবে। খুব ভালোভাবে উল্টে পাল্টে আমাদের নাস্তাটা লাল লাল করে ভেজে নিতে হবে। নাস্তাটা যখন লাল লাল করে ভাজা হয়ে আসবে তখন আমাদের নাস্তাগুলো উঠিয়ে নিতে হবে। দেখুন একে একে আমি সবগুলো নাস্তা উঠিয়ে নিচ্ছি। এবার আমাদের বাকি নাস্তাগুলো ভেজে নিতে হবে, তার জন্য আমি কড়াইতে একে একে সবগুলো নাস্তা দিয়ে দিচ্ছি। নাস্তাটার একটা পিঠ ভাজা হয়ে আসলে আমাদের নাস্তাটা আবারও উল্টিয়ে দিতে হবে। এভাবে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে নাস্তাগুলো। আমাদের নাস্তাগুলো ভাজা হয়ে এসেছে, এবার আমাদের নাস্তাগুলো একে একে উঠিয়ে নিতে হবে। দেখুন আমরা নাস্তাগুলো একে একে উঠিয়ে নিচ্ছি। আমাদের এই সকাল বিকালের নাস্তাটা কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মজার ছিল। আপনারাও চাইলে বাসায় এটা ট্রাই করতে পারেন। নাস্তাটার স্বাদ কেমন ছিল সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দেবেন আপনার আত্মীয় পরিজনের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।